সনে কহে কথা। ছবি আঁকছেন মাটির উপর, সেই ছবির সঙ্গে কথা বলছেন। তা ছবির উপর যে মাটিতে যে ছবি আঁকছেন, কোন দিক থেকে শুরু করবেন? মুখের দিক দিয়ে শুরু করবেন না পায়ের দিক দিয়ে শুরু করবেন? বদন আঁকবেন না চরণ আঁকবেন? রাইধনী আমার প্রেম ভাবে বিভোর, বদন আঁকতে গিয়ে বদন আঁকতে পারলেন না, আবার চরণ থেকে আঁকতে গিয়ে চরণও আঁকতে পারলেন না। মাঝখানে যে কোটি দেশ, এই কোমর থেকে আঁকা শুরু করলেন। কিবা আঁকিয়া সে কোটি পরাইলো ধটি, কত না যতনে প্যারি। ধনী আঁকিয়া সে কোটি পরাইলো ধটি, কত না যতনে প্যারি। কিবা আঁকিয়া সে কোটি, যখনই কোমর থেকে আঁকা শুরু করেছে, ললিতা বলছে রাধে তুই তো গুরু ধরে অঙ্কন বিদ্যা শিখেছিস, চিত্রকলা তুই শিখেছিস গুরু ধরে, তোর তো ভুল হবার কথা নয়। তুই মুখের দিকেও আঁকলি না, পায়ের দিক থেকেও আঁকলি না, মাঝখান থেকে কেন শুরু করলি? রাধারানী বলে সখী রে, আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ, তাই আমি ভেবেছিলাম চরণ থেকেই চিত্র অঙ্কন করব, কিন্তু আবার ভেবে দেখলাম গোবিন্দের চরণ ছিল তাই সে ব্রজ ছেড়ে চলে গেছে। আবার চরণ আঁকলে এই চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায় রে, তাহলে আমি কি নিয়ে আর ঘরে রব? আমি কি নিয়ে আর ঘরে রব? যদি চরণ পেলে চিত্র চলে যায় রে, অভাগিনীর কপাল ভালো নয় রে। চরণ চিত্র চলে যায়, ভাগিনীর কপাল ভালো নয় রে। চিত্র চলে যায়, ভাগিনীর কপাল ভালো নয় রে। আমি নিয়ে আর ঘরে রব। এবারে নাভি সরোবর আঁকিল তারপর, নাভি সরোবর আঁকিল তারপর, কত যত্ন করি। কোমরের পরে যে এই নাভি অঙ্কন করেছে, অমনি সখীগণ বুঝলো ছবিটা তাহলে উপরের দিকেই যাচ্ছে। এবার বক্ষ অঙ্কন করলো, তারপর করযুগল, হাত দুটো যখন আঁকলো কিরকম, বাহু দুটি আঁকি ছল ছল আঁখি, মুরলি দিল সে করে। কিবা বাহু দুটি আঁকি ছল ছল আঁখি, মুরলি দিল সে করে। হাতে সুন্দর বাঁশিটি দিয়ে বলে তেমন করে বাঁশি বাজাও, একবার তেমন করে বাঁশি বাজাও, তুমি আর দেখা দাও বনা দাও, তেমন করে বাঁশি বাজাও। তুমি আর দেখা দাও বানা দাও, তেমন করে বাঁশি বাজাও। যে বাঁশি শুনে আমরা হলাম দাসী, তেমন করে বাঁশি বাজাও। যে বাঁশি শুনে আমরা হলাম দাসী, যে বাঁশি শুনে হলাম বনবাসী, বাঁশি শুনে আমরা হলাম দাসী। বাঁশি শুনে হলাম বনবাসী, বাঁশি শুনে আমরা হলাম দাসী। বাঁশি শুনে আমরা বনবাসী, বাঁশি শুনে আমরা হলাম দাসী। তেমন করে বাঁশি বাজাও। এবার কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, ওই কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা। কম্বু মানে হচ্ছে শঙ্খ, কম্বু
কম্বু শব্দের অর্থ হচ্ছে শঙ্খ। গলাটা অঙ্কন করেছেন, গলা দেখে মনে হচ্ছে যেন শঙ্খ। গলার সঙ্গে শঙ্খ কেন বলা হলো? না, গলায় যে গোল গোল দাগ থাকে, দেখবেন শঙ্খটা মুখের দিক থেকে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। ওই শঙ্খের যেহেতু গোল গোল দাগ, সেই জন্য গলাতেও গোল গোল দাগ বলে শঙ্খের সঙ্গে গলাটা তুলনা করেছে। কিবা কম্বু কণ্ঠ, কিবা অপরূপ শোভা, কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, বদনয়া কিলো পরে। ওই কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, বদনয়া কিলো পরে। চাঁদ বদন অঙ্কন করে সেই বদনে বদন দিয়ে কথা বলছেন। বদনয়া কিয়া শ্যামের বদনয়া কিয়া, মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। শ্যামের বদনয়া কিয়া, মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। কি কথা বলছে গো? বলে দাসীর কথা কি মনে পড়ে না, দাসীর কথা কি মনে পড়ে না, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না। দ্বারকায় রাজা হয়েছ বলে, বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে, বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে, দাসীর কথা কি মনে পড়ে না। বদনয়া কিয়া, মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। যদুনাথ ওহে প্রাণনা, একবার এসে দেখে যা, দাস যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে তা। দাস যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে থা। পদকর্তা যদুনাথ গোবিন্দের উদ্দেশ্যে বলছেন, একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা। একবার এসে দেখে যাও, তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা, বলতে হিয়া ফেটে যাও, প্রেমময়ীর কি যে দশা, বলতে হিয়া ফেটে যাও। তোমার প্রেমময়ীর কি যে দশা, বলতে হিয়া ফেটে যায়। একবার এসে দেখে যাও, ওই যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে থা, আসিয়া দেখো হে থা। তীব্র বিরহ দশায় মগ্ন রাধা রবি। ওদিকে নারদ মুনি সারা পৃথিবী ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এসে হাজির। ওরে আমার বাহন ঢেকি, ঢেকি, আমাকে কাঁধে নিয়ে সারা পৃথিবী ঘুরছিস আর সারা জীবন শুধু যুদ্ধ দেখছিস। সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু দুই ভাই ভগবানের সঙ্গে যুদ্ধ করেছে, দেখেছিস। আবার ত্রেতা যুগে রাম রাবণ যুদ্ধ দেখেছিস। দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখছিস। আর কত যুদ্ধ চাইতো? এবার একটু শান্তি চাই। এমন একটা দেশে আমাকে নিয়ে চল যেখানে বিশুদ্ধ প্রেম, শুদ্ধা ভক্তি পাওয়া যায়। তাই একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। শুদ্ধ ভক্তির দেশে যেতে হবে। তাই এত চিন্তেই নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে এসে নারদ চারিদিকে তাকাচ্ছেন।
তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, আর অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়ানোর জন্য বৃন্দাবনে এলাম, আর বৃন্দাবনে এসে দেখছি তাপ লাগছে গায়ে। বসুন বসুন, বৃন্দাবনে এসে দেখছি তাপ লাগছে, তবে আমার নামও নারদ, আমি শেষ না দেখে ছাড়ি না। হ্যাঁ, আমার গায়ে লাগবে তাপ আর আমি ছেড়ে দেবো? এই তাপ কোথা থেকে আসছে সেই উৎসটা আমার দেখা দরকার। সেই তাপের কেন্দ্র অনুসন্ধান করতে করতে নারদ এসে দাঁড়ালেন রাধা রানীর কুঞ্জের সামনে। দেখে রাধা রানীর কুঞ্জে এত বিরহ তাপ, হা কৃষ্ণ কৃষ্ণ বলে যখন একটা দীর্ঘশ্বাস ফেলছেন, নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে, এত বিরহ রাইধনী, আর সেই তাপ নারদ মুনির গায়ে লাগছে। নারদ চিন্তা করলেন, সারা জীবন আমি অনেক দেশ ঘুরেছি, অনেক প্রেম দেখেছি চোখের সামনে, কিন্তু এমন বিরহ তো দেখিনি, যার তাপে আমি পর্যন্ত ঝলসে যাচ্ছি। তাই আমার নাম নারদ। এই বিরহ যদি দূর করতে না পারি, তাহলে আমার নাম নারদ নয়। রাধারানী, তুমি একদম কাঁদবে না, কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি আর কেঁদো না। আমি তোমার গোবিন্দের কাছে যাব, এমন একটা যজ্ঞের ব্যবস্থা করব যেখানে তোমাকে উপস্থিত হতেই হবে, আর তোমার শ্রীকৃষ্ণের সঙ্গে নয়নে নয়নে মিলন হবে। তুমি আর কেঁদো না। এই বলে রাধা রানীকে সান্ত্বনা দিয়ে নারদ বললেন, ওরে আমার বিনা, সারা জীবন তুই তো নারায়ণ নারায়ণ নাম গেয়েছিস, আজকে রাধা নাম গাইতে গাইতে একবার দ্বারকায় চলতো। শ্রীকৃষ্ণ যখন রাধা রানীর নাম শুনবেন, দ্বারকার ভূমিতে বসে তিনি চমকে উঠবেন। চল, রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চল। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বলো রাধা মন্ত্র, যাগ যজ্ঞ কিছু নাহি আর। বলো বলো বিনে, রাধা নাম বিনে, বলো বলো বিনে, রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। রাধে জয় রাধে, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, বলো জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, বলো জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। ওই প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের রাধা খনি, নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, রাধা নামের স্বাদ বাসবাজারের শ্যাম গুণমণি, রাধা নামের স্বাদ ভালো জানে শ্যাম গুণমণি, বংশী বটে সদাই রটে, চিরতে সদাই রটে, ধীর শরীরে যমুনা তটে, বংশী বটে সদাই রটে, ধীর সমীরে, বংশী বটে সদাই রটে, ধীর সমীরে যমুনা তটে, বংশী বটে সদাই রটে। রাধা নাম তো দ্বারকায় তো রাধা নাম কেউ করে না, এখানে সবাই বলে রুক্মিণী মাইয়া কি, জয় সত্যভামা মাইয়া কি, জয়। এটা তো
রাধা নাম কেউ বলে না। তা সেইখানে যখন রাধা নাম গাইতে গাইতে নারদ মুনি এসে দাঁড়ালেন, চমকে উঠলেন সোনার সিংহাসনে বসে গোবিন্দ। কে কে এত মধুর রাধা নাম শোনাচ্ছে আমাকে এই দ্বারকার রাজপ্রাসাদে? ওই রাধা 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 নাম কে শুনালে ওই রাধা রাধা नाम के शुनाले ওই নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো ওই রাধা বর্ণে বর্ণে সুধা ঝরে আমার সর্বেন্দ্রিয় আকুল করে ওই বর্ণে বর্ণে সুধা ঝরে আমার সর্বেন্দ্রিয় আকুল কইলে ওই রাধা আকুল হয়ে পড়েছেন গোবিন্দ রাধা নাম শুনে। সেই সময় নারদ মুনি আসছেন। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আসুন আসুন দেবর্ষি পাদ, আপনি তো সব সময় নারায়ণ নারায়ণ বলেন, আজকে আপনি রাধা নাম বলছেন কেন? এ তো আপনার মুখে নতুন লাগছে। শোনো কৃষ্ণচন্দ্র, আমি কখন রাধা নাম করব, কখন হরি নাম করব, কখন রাম নাম করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেই জন্য কি আমি জনে জনে কৈফিয়ত দিয়ে বেড়াবো? আমি হলাম ভাবের ঘরের বাবাজি। আমার যখন যেমন ভাব তখন তেমন লাভ। যখন মনে হয় রাধা নাম করি, যখন মনে হয় কৃষ্ণ নাম করি, রাম নাম করি, হরি নাম করি। তোমায় বলবো কেন? ঠিক আছে, আমাকে বলতে হবে না। আপনি এখানে কেন এসেছেন সেইটুকু বলতে পারবেন? হ্যাঁ, সেটাই বলতে এসেছি। শোনো শ্যাম সুন্দর, তুমি যদি ভেবে থাকো একাই ভগবান, তাহলে ভুল করছো। তোমার আগে আমি অনেক অবতার হতে দেখেছি। যুগে যুগে আমি দেখি কত রকমের অবতার আসেন আর যান। তোমার আগে যারা এসেছেন তারা যে কাজ করেছেন, তুমিও সেই কাজ করছো। কি না, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তোমারই বাণী তোমায় বলে দিলাম। তো শোনো কৃষ্ণচন্দ্র, ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে অনেক সময় ধার্মিক লোকেরও প্রাণ যায়। যেমন রাম রাবণের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, সেই সময় রাবণের দলে যারা মারা গেল সবাই কি অধার্মিক? ওই রাবণের দলে তো বিভীষণের ছেলেও ছিল, পরম রাম ভক্ত, সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, তাকেও মরতে হলো যেহেতু রাবণের দলে নাম লিখিয়েছে। তাই ধর্মের পক্ষে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। তার প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিল অশ্বমেধ যজ্ঞ। কিন্তু তুমি যে এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ বাঁধিয়ে দিলে, কই তুমি তো কোনো যজ্ঞ করলে না। যুধিষ্ঠির তো করেছে, আর যুধিষ্ঠির করেছে, যুধিষ্ঠির ফল পাবে। তুমি একটা যজ্ঞ করো। আমাকে কি যজ্ঞ করতে বললেন? হ্যাঁ, কি যজ্ঞ? তুমি একটা একেবারে অন্য ধরনের যজ্ঞ করো। রামচন্দ্র করেছে অশ্বমেধ যজ্ঞ,
আর তুমি করবে দান ব্রত যজ্ঞ। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম 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 রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। শুনুন শুনুন, রাজা যজ্ঞ করবে এটা তো রাজারও পরম সৌভাগ্য, কিন্তু আমি যে দান ব্রত যজ্ঞ করব তার নিয়মগুলো কি? নিয়মাবলী মাত্র 3টে নিয়ম। প্রথম নিয়ম, শুনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। সবারে করিতে হইবে, সবারে করিতে হইবে। প্রথম নিয়ম হলো 3টে জায়গায় নিমন্ত্রণ করতে হবে। স্বর্গে দেবতা, মর্তে মানুষ, আর পাতালে নাগ, কুল আর দৈত্যকুল। এই 3 ভুবনে নিমন্ত্রণ করতে হবে। বলে বাবা, স্বর্গ, মর্ত, পাতাল। তারপর তারপর যারা নিমন্ত্রিত হয়ে আসবে তাদেরকে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। 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 দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। সবাইকে দান করতে হবে, কিন্তু মুখে যেন হাসি থাকে। কিছু মনে করবেন না বাবা, যেহেতু ঠাকুর মশাই ঘরে জন্ম নিয়েছি তো পুজো করতে গিয়ে দান অনেকবার গ্রহণ করতে হয়েছে, কিন্তু যখন দাতা দান করে তার মুখের দিকে তাকালে আর নিতে ইচ্ছে করে না। মানে এমন ভাবে দান করছে অতি কষ্টে, যেন না দিলেই ভালো হলো। ওই রকম ভাবে দান আপনার করার দরকার নেই। দান না করবেন তাও ভালো, কিন্তু দান যদি করবেনই মুখে যেন হাসি থাকে, কারণ মনে কষ্ট নিয়ে দান করলে সে দানের পূর্ণ হবে না। তাই আপনার সাধ্যমতো আপনি দান করবেন, কিন্তু মুখে যেন হাসি থাকে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। দান সম্পর্কে একটা ছোট্ট কথা বলি। দান যদি না করা হয় তাহলে সম্পত্তি কিন্তু বিফলে যায়। আমাদের ভারতীয় শাস্ত্র বলছে যে সম্পত্তির 3টেই হচ্ছে পরিণাম। আপনার কাছে যদি 100 টাকা থাকে, সেই 100 টাকার পরিণাম কি? 3টে পরিণাম। যদি সৎপাত্রে দান করেন তাহলে টাকাটি ঠিক পরিণামে গেল, আর যদি 100 টাকা আপনি নিজে ভোগ করেন তাহলেও তার সঠিক পরিণাম হলো। এই দুটো হলো সঠিক পরিণাম। এই দুটোর মধ্যে একটাও যদি না করা হয় তাহলে তার নাশ হবে। সে টাকাটা আপনারও কাজে লাগলো না, আর আপনার অনুগত যে তারও কাজে লাগলো না। এটা কিন্তু আপনার বৃথা গেল টাকাটা। তাই দান, ভোগ এবং নাশ, এই 3টে হচ্ছে অর্থের পরিণাম। সেই জন্য বেঁচে থাকতে থাকতে কিছু দান করে যাওয়া উচিত। বলছে হস্তস্য ভূষণম দানম। কারোর হাতে যদি দামি দামি আংটি পরা থাকে, সেটা সেই হাতের ভূষণ নয়। সেই হাত যদি কোনোদিন দান করেছে কাউকে, তাহলে জানবে সেই হাতে ভূষণ আছে। যদি কোনো হাত কাউকে কিছু দান করে থাকে, তাহলে সেই হাতে আংটি না থাকলেও সেটা ভূষিত হাত, তাতে ভূষণ আছে। হস্তস্য ভূষণম দানম। সেই জন্য দান যখন করবে মুখে যেন হাসি থাকে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। এটা দ্বিতীয় কথা। এবার তৃতীয় নিয়ম কি? যজ্ঞের শেষ নিয়ম বলছি, মন দিয়ে শোনো। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে। দান করার পর যাদের কাছে দান করেছো তাদের কাছে গিয়ে আঁচল পেতে ভিক্ষা চাইবে। বলে এটা আবার কেমন কথা হলো?
মনে করুন আমি কৃষ্ণবাবুকে 100 টাকা দান করলাম, আবার আমি কৃষ্ণবাবুর কাছে গিয়ে বলবো আমায় ভিক্ষা দে, লোকে আমাকে হাসি ঠাট্টা করবে না আমাকে নিয়ে? বলে না না, হাসি ঠাট্টার মতো আপনি ভিক্ষা করবেন কেন? মনে করুন আপনি রাজা মানুষ, কাউকে 1 কোটি টাকা আপনি লিখে দিলেন চেকে একটা 1 কোটি টাকা দান করলেন। এবার সেই লোকটার কাছে গিয়ে যদি আপনি আঁচল পেতে বলেন ওই যে আমি 1 কোটি টাকা দিয়েছি ওর মধ্যে 1 টাকা তুমি আমায় ভিক্ষা দাও, 1 কোটি টাকা দান করার পর 1 টাকা ভিক্ষা চাইলে কেউ কি হাসবে? বলে না, হাসবে না কেউ, কিন্তু আমি চাইবো কেন? বলে চাইলে আপনারই লাভ। আপনি দান করার পর তার কাছে যদি আঁচল পেতে ভিক্ষা করেন আপনার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দান করে ভিক্ষা করবে দানের অহংকার দূরে যাবে, দান করে ভিক্ষা করবে দানের অহংকার দূরে যাবে। দান করে যদি ভিক্ষা করেন আপনার অহংকার কোনোদিন হবে না, এটাই লাভ। আপনি কোনোদিন বুক ফুলিয়ে কাউকে বলতে পারবেন না এই আমি তোমায় 1 কোটি টাকা দিয়েছি মনে রেখো, সেটা নয়। কারণ যেমন 1 কোটি দিয়েছেন তেমনি তার কাছে 1 টাকা ভিক্ষা চেয়েছে, তাই দানের অহংকার আপনার হবে না। ভালো কথা। এই 3টে যে নিয়ম শুনলাম, এই যজ্ঞ করার সময় এই যজ্ঞটা যদি সম্পূর্ণ হয় কোথায় হবে, জায়গাটা কোথায়? মনে করো স্বর্গ থেকে দেবতা আসবে, মর্তধাম থেকে মানুষরা আসবে, পাতাল থেকে দৈত্যরা আসবে, তাহলে জায়গা বলতে যজ্ঞের জায়গাটা হবে কোথায় জানো? গুজরাটে সমুদ্রের ধারে প্রভাস তীর্থ। বলে এত তীর্থ থাকতে প্রভাস তীর্থে কেন? তাহলে তো একটা রহস্য শুনতে হবে। প্রভাস তীর্থে কি উপকার সেটা জানতে হবে। শোনো তাহলে, ওই যে চন্দ্রদেব, ওই চন্দ্রদেবের 27টি স্ত্রী আছে। মানে জ্যোতিষীর ভাষায় চাঁদের চারিদিকে যে 27টি নক্ষত্র, সেই নক্ষত্রগুলো হলো চাঁদের স্ত্রী। এই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্র বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তাই বৃহস্পতি অভিশাপ দিলেন, ওরে চন্দ্র তোর এমন অধঃপতন যে গুরু পত্নীর প্রতি কুনজর, তাই তোকে আমি অভিশাপ দিলাম 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যা। কারোর অভিশাপ কাজে লাগুক না লাগুক, গুরু যদি অভিশাপ দেয় কাজে লেগে যাবে। তবে গুরু সাধারণত অভিশাপ দেয় না, একেবারে দেয়ালে পিঠ থেকে না গেলে গুরু কখনো অভিশাপ দেয় না কাউকে। দেবগুরু বৃহস্পতি যখন অভিশাপ দিয়ে ফেলেছেন চন্দ্রকে, চন্দ্রের ক্ষয় শুরু হয়ে গেছে। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 15 দিন, চন্দ্র 15 দিন ক্ষয় হয়ে গেছে। আর একটা দিন বাকি আছে, সেটাও ক্ষয় হয়ে গেলে চন্দ্র শেষ হয়ে যাবে। সেই সময় চন্দ্রের 27 জন স্ত্রী কৈলাসে গিয়ে শিবের শরণাপন্ন হল। সবাই একটু হাত জোড় করুন, আমরা একটু শিব ঠাকুরকে ডেকে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভুমীশ মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গণাবরণম रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ॐ नमः शिवाय, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভুম ঈশম অনীশম, তিনি নিজে ঈশ্বর কিন্তু তার ঈশ্বর নেই, ওই জন্য বলছে ঈশম অন ঈশম। যেমন আদি অনাদি, আমরা বলি না অনাদির আদি গোবিন্দ, মানে গোবিন্দ হচ্ছেন আদি, তিনি অনাদি, তার কোনো আদি নেই, সেই জন্য অনাদি তিনি, আর তিনি নিজে আদি। অনাদি এবং আদি এটা সংস্কৃতে সন্ধি করে অনাদির আদি হয়ে যায়, ওখানে কিন্তু বাংলা নেই। আমরা ভাবি অনাদির আদি, অনাদির আদি গোবিন্দ, তা নয়।
দুটো শব্দ, অনাদি বিসর্গ, পরে আছে আদি। ওই জন্য বিসর্গটা রয়ে পরিণত, অনাদি এবং আদি। তিনি নিজে আদি এবং তিনি নিজে অনাদি, মানে তার কোনো আদি নেই। তেমনি শিব ঠাকুর সম্পর্কে বলা হচ্ছে তিনি ঈশম কিন্তু অনিশম, তার কোনো ঈশ্বর নেই। তাই বলছে প্রভু ঈশম অনিশম অশেষ গুণম, অশেষ গুণাবলীর ধারক শ্রী শিব ঠাকুর। রানা নির্জিত দুর্জয় দৈত্যপুরম, তিনি এমন যুদ্ধ করেছেন যে দুর্জয় ত্রিপুরকে তিনি জয় করেছেন। সেজন্য ত্রিপুরকে জয় করেছেন বলে ত্রিপুরারি। রানা নির্জিত দুর্জয় দৈত্যপুরম, নির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবং শেষ গুণম গুণহীন রণ নির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিব স্বল্পতরু। ওম নমঃ শিবায়।